রান্নার জন্য হাঁড়ি নিয়েছিলাম, কিন্তু হাঁড়ি থেকে যে সাপ বের হচ্ছে। কি হচ্ছে সব? আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। মহারানী, কাল থেকে কিছু খাওয়া হয়নি, এভাবে চললে তো না খেয়ে মরবো। কি হয়েছে? এরা এত জরুরি ভাবে ডেকেছো কেন? মহারাজ, দাসীরা রান্না করতে গেলেই হাঁড়িতে সাপ পাচ্ছে, হাঁড়ি নিলেই হাঁড়ি থেকে সাপ বের হচ্ছে। তাহলে কি 13 বছর আগে সেটা সত্যি হতে যাচ্ছে? এই সাপগুলো কি তবে প্রতিশোধ নিতে এলো? কি সব বলছো মহারানী? বলেছি না এটা কখনো সম্ভব না। কিন্তু তাহলে মহারাজ, এগুলো কি হচ্ছে? তাও তো ঠিক। মহারাজ, কাল থেকে যে কিছুই খাওয়া হয়নি, এভাবে গেলে তো মারা যাব। চলো মহারানী, আমরা রান্না করে দেখি তো কি হয়। কিন্তু তারা যাওয়ার পরে যখনই হাঁড়ি নিতে যাবে রান্না করার জন্য, তখন হাঁড়ি থেকে সাপ বেরোতে থাকবে, আর সেগুলো মহারাজ এবং মহারানীর দিকে কামড়াতে অগ্রসর হবে। মহারাজ, এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলুন। এইসব কি হচ্ছে? এরা মহারাজ, এখন কথা বলার সময় নয়, আপনি তাড়াতাড়ি বেরিয়ে চলুন। আজ 4 দিন হলো মহারাজ এবং মহারানী না খাওয়া। সাপের ভয়ে মালতী সহ প্রায় সব দাস দাসী চাকরি ছেড়ে চলে গেছে। প্রাসাদে রান্না করতে গেলেই হাঁড়ি থেকে সাপ বের হচ্ছে। তোমার কথাই ঠিক রানী, সে সত্যি সত্যি প্রতিশোধ নিতে এসেছে। আমাদের এবার না খেয়ে মরতে হবে। ও কথা বলবেন না মহারাজ। আচ্ছা, কে সে? তাকে তো শেষ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। মহারাজ, মায়া প্রাসাদে আসার পর থেকেই যত সমস্যা শুরু হয়েছে। আর ও যেদিন এসেছিল একা একাই রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল। ও যেদিন আসছিল আমি সাপ দেখেছিলাম, আর হয়তো দরজার কাছে ওই ছিল। তাছাড়া আমরা যেদিন রান্না করতে গেছিলাম সেদিনও জানলার ধারে দাঁড়িয়েছিল। হ্যাঁ রানী, এজন্য ও এখনো রাজপ্রাসাদ থেকে যায়নি। তখনই মায়া হাসতে হাসতে তার ভয়ঙ্কর রূপ ধরে প্রবেশ করবে, আর তার পিছনে শত শত সাপ। আপনি ঠিকই ধরেছেন নারী, আমি সেই আতঙ্ক। আজ থেকে 13 বছর আগে চুরির অপবাদে আপনারা আমার নির্দোষ বাবাকে হত্যা করেছিলেন। দেখো মায়া,